আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এখানে সকালবেলায় তো মেয়েরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। তো এই যে রুটি ভেজে নিছি আর ডিম পোস্ট করে দিলাম, আর তরকারির ঝোল ছিল ওটা দিছি। মেয়েরা এখন নাস্তা করে স্কুলে চলে যাবে। তো মেয়েরা যাওয়ার পর কিন্তু আমি ঘরগুলো সব গুছিয়ে নিছি। দুই ঘরের বিছানা গুছিয়ে ঘর দর ঝাড়ু টাড়ু দিয়ে এখন তারপরে বাকি যে কাজগুলো ওগুলো করে নিব। এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাব, আর পরে এক সময় মুছে নিব। রান্নাঘরের কাজ শেষ হলে তারপর ঘরটা মুছে নিব। তো ঘর গোছানোর কাজ কিন্তু একটা বড় একটা কাজ, এই কাজটা করতে অনেক সময় লাগে। তো এই কাজটা আগে ভাগে করলেই ভালো। তো সব ঘরে এখন একবারে ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে রাখবো। তো ঘরগুলো কিন্তু সব আমি গুছিয়ে নিছি, ঘর মুছেও নিছি। তো ঘরের কাজ সব শেষ, এখন আমি এই যে রান্না করব। রান্নাঘরে একটু এলোমেলো আছে, এখানে শাক আনা হয়েছে, এগুলো হচ্ছে সেচি শাক। আজকে সেচি শাক ভাজি করব, আর পটল আলু ভাজি করব। আর এটা হচ্ছে কচু শাক, এটা আজকে ভাজি করব না, কেটে রেখে দিব, আরেকদিন ভাজি করব। আর এই যে ধুন্দুল দিয়ে গুঁড়া মাছ রান্না করব, আর পটল ভাজি করব। এখানে তো চাপিলার গুঁড়া এগুলো বের করছি। তো এই চাপিলার গুঁড়াগুলা এই তো এখন বরফ জমে আছে, রাত্রে আনছিল, তো এগুলো কাটবো। তো নিচেরটা আছে মলার গুঁড়া, তো ওই যে বরফে লেগে আছে, সব কাটতে না পারলেও যতটুকু পারবো অতটুকু কাটবো। আর এই তো পাঙ্গাস মাছও বের করছি কয়েক পিস, কারণ মেয়ে তো ওই যে গুঁড়া মাছ অত খেতে চায় না। তো এখন এই তো রান্না বসাবো, তো পাশের চুলায় ভাত বসায় রাখছি। এখন যে শাকটা বসাবো, তো সেটি শাকটা আমি এখন মজিয়ে নিব। তো ওই যে শাক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে শাকটা মজাবো, তারপর রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। তো এই শাকটা কিন্তু খেতে ভালোই লাগে অনেকদিন পর পর। তো দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ। তো যখন বাগার দিব তখন আবার অল্প করে পেঁয়াজ আর রসুন কুচি দিব, আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব। একটু লবণ দিয়ে দিলাম। তো যে কয়েকটা কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিলাম, মানে মাঝখান দিয়ে চিড়ে। তো শাকটা কিন্তু এই যে মজে গেছে, অল্প একটু হয়ে গেছে। এখন ভালোভাবে খুঁটুন দিয়ে গুটিয়ে আমি শাকটা শুকনা করে নিব, তারপর বাগার দিব।
ওই পাশে আমার ভাতটাও কিন্তু বলক চলে আসছে। আর এদিক দিয়ে কিন্তু আমি সব কিছু অফ ক্যামেরা কেটে কুটে নিছি। এখানে যে পটল আলু ভাজি করব, তো যে শাকটা তো সবাই খাবে না এজন্য। আর দুন্দুল আলু চিকন করে কেটে রাখছি, চাপিলার গুঁড়ো দিয়ে রান্না করব। এখন এই যে সবগুলো সবজি তরকারি আমি ধুয়ে নিব। তো ধুন্দুল আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন এই যে শাকটা আমি বাগার দিয়ে দিব। তো চুলাটা অফ করে রাখছি, কারণ এটা শাকটা মানে শুকায় গেছে। তো রসুন কুচি দিয়ে দিলাম, এখানে শুকনা মরিচ দিব, কারণ শাকে শুকনা মরিচ, শুধু শাক না আমি ভাজিতেও দিই। তো শুকনা মরিচটা দিলে ঘ্রাণটা সুন্দর আসে, ভালো লাগে, আর শাকে তো দিতেই হবে। তো পেঁয়াজ তো এর আগে অনেকগুলা দেওয়া হয়েছে যখন বসাইছি শাকটা, এই জন্য এখন কম দিলাম। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন শাকের উপরে দিয়ে দিলাম ভাজা রসুনটা। এখন এই কড়াইতে আমি এই যে পটল আলু ভাজিটা করে নিব। তো ভাজিটা করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু তেল আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তো আমি পটল আর আলুটা যে কুচি করে রাখছিলাম ওটাও দিয়ে দিলাম। এই ভাজিটা কিন্তু ওরা সবাই অনেক পছন্দ করে, ওর বাবা মেয়েরা ভাজিটা খেতে ভালো লাগে ওদের কাছে। এখন এই যে কয়েকটা কাঁচামরিচ কেচি দিয়ে কেটে দিলাম। তো ভাজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হবে। এদিক দিয়ে যে পাঙ্গাস মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এখন যে মশলা মাখিয়ে নিব ভাজার জন্য। তো ফ্রাই প্যান বসাই দিছি, এখন তেল দিয়ে মাছটা ভেজে নিব। মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব।
তো এই যে মাছগুলো তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম। আর এই পাশে কিন্তু আমার ভাজিটা হচ্ছে, ভাজিটা একটু ভাজা ভাজা করে নিব। আর শাকটা কিন্তু আমি নামিয়ে নিছি। এই শাকটা আমি যে বাটিতে বেড়ে নিছি। মাছগুলো এক পিঠ উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো মাছটা ভাজা তো হয়ে গেল, উঠিয়ে নিয়ে এখন আমি যে তরকারিটা বসাবো। তো যে তরকারিটা বসার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা এখন তেলে ভেজে নিব। তো ভাজার পর কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলা দেওয়ার পর এখন একটু যে ফ্রোজেন করা গালানো টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটোটা তো দেশি টমেটো, এটার মজাই আলাদা। তো এটা এখন এই যে টমেটোটা দেওয়ার পর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব। তারপর মাছগুলো দিয়ে দিব। এই যে পানি দিয়ে তারপরে যে মাছগুলো দিয়ে দিলাম। তো ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু আমার হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। তো একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম। আর এদিক দিয়ে আমি এই পাশের চুলায় এখন গুঁড়া মাছটা বসাবো। এই যে মশলা কষানোর পর এখন এই যে দুন্দুল আর আলুটা যে চিকেন করে কেটে রাখছিলাম এটা দিয়ে দিলাম। তো এই দুন্দুল আলু বা বেগুন এই ধরনের গুঁড়া মাছ দিয়ে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে। তো সবজিটা কষিয়ে তারপর একটু অল্প করে পানি দিয়ে দিলাম। আর এই যে মাছও দিয়ে দিলাম। তো তরকারিটা বলক এসে গেছে। তারপরে এই তো ঝোলটা শুকনো শুকনো হয়ে যাবে। তো আলু আর ইটা সিদ্ধ হতে হতে এই তো তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম। এদিক দিয়ে কিন্তু বৃষ্টি আসছিল, এখন আমার বৃষ্টি নাই। তো রান্না বাড়া শেষে বাকি কাজ শেষ করে এখন এতে খেতে বসে গেলাম। তো শাকটা মাশাআল্লাহ খেতে মজাই ছিল। তো মেয়ে অল্প একটু খাইছে, মেয়েকে দিলাম। আর ছোটো মেয়ে খায় নাই, ছোটো মেয়েকে ভাজি দিছি, ও ভাজি খাইছে। আর আমি তো গুঁড়া মাছ দিয়ে খাবো, গুঁড়া মাছ হলে আর কিছুই লাগে না, এত মজার। গুঁড়া মাছ অনেক দিন পরে খাচ্ছি। তো শাক গুঁড়া মাছ, তো সাথে একটা শুকনো মরিচ আমি চুলায় পুড়িয়ে নিছি। তো শুকনো মরিচ পুড়িয়ে কিন্তু শাক দিয়ে খেতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ গুঁড়া মাছটা অনেক মজার ছিল, গুঁড়া মাছটা অনেক তাজা ছিল, এই জন্য খেতে বেশি ভালো লাগছে।
খাওয়া দাওয়ার পর তো আর ভিডিওটা অন করা হয় নাই। তারপর এই যে সন্ধ্যার সময় আবার সন্ধ্যার টাইমে তো এই তো চা বসাইলাম, লিকার করে নিচ্ছি। এখানে যে লিকারটা করে দুধ মিশিয়ে নিলাম আর যে বিস্কিট দিলাম আর একটু চানাচুর মাখাইলাম চাল ভাজা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু চানাচুর মাখিয়ে নিলাম। তো এই মাখাটা কিন্তু খেতে ভালো লাগে। তো ছোটো মেয়ে খেয়ে বলতেছে আম্মু অনেক মজার, সরিষার তেল দিছি দিয়ে মাখাইছি। আর এটা হচ্ছে রাতের, তো ওই যে রাতে মেয়েদেরকে খাবার দিলাম, তো মাছের তরকারি আর এই তো ভাজি দিয়ে দুই মেয়ে খেয়ে নিচ্ছে, আর ছোটো মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। তো রাত্রেবেলা তো এই জন্য ছোটো মেয়ে খেতে চাইতেছে না, বলতেছে আম্মু একটু খাওয়াই দাও। তো আমি এই জন্য বললাম আসো দাও খাইয়ে দিই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের মতো এখানেই বিদায়, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।